যখন স্কুলে ছিলাম আমি শিখেছি 3 ধরনের পদার্থের কথা: কঠিন, তরল এবং বায়বীয়। আর আগে বিজ্ঞানীরা বিশ্বাস করত যে ছায়াপথে অ্যাস্ট্রোনমিক্যাল এরিয়ার বাইরের শূন্যতা ছিল সম্পূর্ণ বায়ুশূন্য। পরবর্তীতে বিজ্ঞানীরা আবিষ্কার করল যে তারামণ্ডলের অন্তর্গত বস্তুর অবস্থান বায়ুশূন্য না, এটাকে বলা হয় প্লাজমা। আর তারা বলছে এই পদার্থ বায়বীয় অবস্থায় ছিল, যার মধ্যে সমপরিমাণ পজিটিভ আয়নস এবং ইলেকট্রন আছে। আর কোরআন এটা বলেছে 1400 বছর আগে, সূরা ফুরকান অধ্যায় নম্বর 25 আয়াত নম্বর 59। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন আকাশমণ্ডল এবং পৃথিবী এবং তাদের ভেতরের সবকিছু। তাই কোরআন বলছে আকাশমণ্ডল এবং পৃথিবীর মধ্যে পদার্থের অবস্থান আছে। আর এখন বিজ্ঞান বলছে যে এই প্লাজমাকে চতুর্থ প্রকারের পদার্থ বিবেচনা করা যেতে পারে। এখন বিজ্ঞান বলছে যে পৃথিবীর বায়ুমণ্ডল ফিল্টারের মতো কাজ করে এবং ক্ষতিকর রশ্মি প্রতিরোধ করে। সূর্য থেকে পৃথিবীতে যে রশ্মি আসে এটা রঞ্জন রশ্মি এবং অতিবেগুনি রশ্মিকে পৃথিবীতে আসতে বাধা দেয়। আর জীবন ধারণের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীর বায়ুমণ্ডলে যদি এই ফিল্টার ব্যবস্থা না থাকতো তাহলে পৃথিবীতে কোনো জীবনের অস্তিত্ব থাকতো না। কোরআন বলছে সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 32 যে আমি আকাশকে করেছি সুরক্ষিত ছাদ। আমি আকাশমণ্ডলী সৃষ্টি করেছি, আরবি শব্দ হচ্ছে সামাওয়াত। আমি আকাশমণ্ডলী সৃষ্টি করেছি, আকাশকে করেছি সুরক্ষিত ছাদ। এখন বিজ্ঞান জানতে পেরেছে এই সুরক্ষিত ছাদ ছাড়া পৃথিবীতে জীবনের কোনো অস্তিত্বই থাকতো না। 1925 সালে একজন বিখ্যাত বিজ্ঞানী নাম এডউইন হাবল, বিখ্যাত জ্যোতির্বিদ, তিনি বলেছেন যে ছায়াপথগুলো সরে আসছে, তার মানে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে। কোরআন বলেছে 1400 বছর আগে, সূরা জারিয়াত অধ্যায় নম্বর 51 আয়াত নম্বর 47 যে আমি অবশ্যই আকাশমণ্ডলের প্রশস্তকারী। আরবি শব্দ মুসিউন মানে সম্প্রসারণ বা সম্প্রসারণশীল মহাবিশ্ব। আর কোরআন বলেছে 1400 বছর আগে যে মহাবিশ্ব সম্প্রসারণশীল, যা আমরা জেনেছি সম্প্রতি 80 বছর আগে বা 90 বছর আগে। স্টিফেন হকিং এর মত অনুযায়ী, খুবই বিখ্যাত বিজ্ঞানী, তার একটা বই দ্য ব্রিফ হিস্টোরি অব টাইম, তিনি বলেছেন যে মহাবিশ্বের সম্প্রসারণ আবিষ্কার হচ্ছে এই শতাব্দীর সবচেয়ে সেরা আবিষ্কার, যা কোরআন উল্লেখ করেছে 1400 বছর আগে। হয়তো সন্দেহবাদীরা, কিছু অমুসলিমরা বলবে যে এটা আর এমন কি যে কোরআন জ্যোতির্বিদ্যা নিয়ে বলছে, কারণ আরবরা সে সময় জ্যোতির্বিদ্যায় অনেক পারদর্শী ছিল। আমি তাদের কথায় একমত যে আরবরা জ্যোতির্বিদ্যায় পারদর্শী ছিল, তবে তাদের মনে করিয়ে দিতে চাই কোরআন নাজিল হওয়ার 100 বছর পরে আরবরা তখন জ্যোতির্বিদ্যায় উন্নতি করেছিল। তাই বলা যায় যে তারা কোরআন থেকে জ্যোতির্বিদ্যার জ্ঞান পেয়েছিল, অন্য কিছু থেকে নয়। আর জ্যোতির্বিদ্যার অনেক কিছুই কোরআনে উল্লেখ আছে যেগুলো আরবরা জানতো না, আমরা জানলাম সম্প্রতি। পদার্থবিদ্যার ক্ষেত্রে কয়েকশো বছর আগে একটা থিওরি ছিল অ্যাটমবাদ নামে। এটা দিয়েছিল গ্রিকরা, বিশেষ করে ডেমোক্র্যাটসরা, প্রায় 2300 বছর আগে। আর অ্যাটমবাদ এই থিওরি অনুযায়ী পরমাণু হচ্ছে পদার্থের সবচেয়ে ক্ষুদ্র অংশ। আর এটা আরবরাও জানতো। পরমাণুর আরবি শব্দ, আরবিতে বলা হয় জাররা। আরবরাও একমত ছিল পদার্থের ক্ষুদ্রতম অংশের ব্যাপারে, যে জাররা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র। কোরআন যদি পড়েন, কোরআনও বলছে পরমাণুর ব্যাপারে। এখন বিজ্ঞান উন্নত হয়েছে, পদার্থবিদ্যার ক্ষেত্রে আমরা একমত যে পরমাণু পদার্থের ছোট্ট অংশ, আরো উপাদান এতে বিদ্যমান আছে, তবে পরমাণুকেও ভাগ করা যায়। তার মানে কি
কোরআন শেকেলে। কোরআন বলছে সূরা সাবা অধ্যায় নম্বর 34 আয়াত নম্বর 3 এবং সূরা ইউনুস অধ্যায় নম্বর 10 আয়াত নম্বর 61 যে যখন তারা বলে, মানে অবিশ্বাসীরা, যে কিয়ামত কখনো আসবে না, তাদের বলো অবশ্যই তা আসবে, প্রভুর শপথ যিনি অদৃশ্য সম্পর্কে জ্ঞাত আর তার অগোচরে নাই অনুপরিমাণ কোনো কিছুই। আর পরমাণুর চেয়ে ছোট বা বড় কোনো কিছুই তার জ্ঞানের বাইরে না, বরং এই সব কিছু লিপিবদ্ধ আছে সুস্পষ্ট কিতাবে। তাই কোরআন বলছে যে আল্লাহ অদৃশ্য সম্পর্কে জ্ঞাত। অণু পরমাণু সবই তার জ্ঞানের অধীন। পরমাণুর চেয়ে ছোট বা বড় সবই সুস্পষ্টভাবে লিপিবদ্ধ আছে। তাই কোরআন 1400 বছর আগে বলছে যে পরমাণুর চেয়েও ক্ষুদ্র পদার্থ আছে, যা বিজ্ঞান আবিষ্কার করেছে সম্প্রতি। পানি বিজ্ঞানের ক্ষেত্রে পানিচক্রের ব্যাপারে আমরা স্কুলে পড়েছি। স্কুলে যে পানিচক্রের কথা শিখেছি তা প্রথম বর্ণনা করেন 1580 সালে স্যার বার্নার্ড প্যালিসি। স্কুলে শিখেছি যে সমুদ্র থেকে পানি বাষ্প হয়, তারপর সেই পানি মেঘ হয়, মেঘ চলাচল করে, উপরে ওঠে, জমা হয়, তারপর বৃষ্টি হয়ে ঝরে পড়ে, আবার সমুদ্রে ফিরে যায়। এভাবে পানিচক্র সম্পন্ন হয়। আগের দিনে 7ম শতাব্দী বিসিতে থলেস অফ মিলেটাস বলেছেন সমুদ্র থেকে পানিকে বাতাস তুলে নেয়, পরে তা বৃষ্টি হয়ে পড়ে। মানুষ জানতো না কিভাবে বৃষ্টি হয়। 7ম শতাব্দী বিসিতে থলেস অফ মিলেটাস বলেছেন সমুদ্রের পানিকে বাতাস তুলে নেয় আর বৃষ্টি হয়ে তা নিচে পড়ে। লোকজন জানতো না মাটির নিচের পানি কোথা থেকে আসে। এমনকি প্লেটোর সময়ও লোকজন মনে করত যে বৃষ্টি হওয়ার পর গোপন পথে পানি সমুদ্রে চলে যেত, যেটাকে বলা হয় তারতারাস। লোকজন জানতো না মাটির নিচের পানির উৎস কি, তাই তারা ভাবতো যে এই পানিতে বাতাসের চাপ যেটা পানিকে নিয়ে আসে। এমনকি 1700 শতাব্দীর পরও লোকজন এবং বিজ্ঞানী ডেসকার্টিস এমনটাই মনে করতেন। 19 শতকে লোকজন অ্যারিস্টটলের তত্ত্বে বিশ্বাস করত যে পৃথিবী থেকে পানি বাষ্প হয় এবং পর্বতে গিয়ে জমা হয় আর এটাই পানির উৎস। এখন আমরা জানি মাটির নিচের পানির উৎস হচ্ছে বৃষ্টির পানির ক্ষরণ। আল্লাহ কোরআনে বলেন সূরা জুমার অধ্যায় নম্বর 39 আয়াত নম্বর 21, তুমি কি দেখো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন আর ভূমিতে নির্ঝররূপে প্রবাহিত করেন এবং মাটিকে উপযুক্ত করেন বিবিধ বর্ণের ফসল উৎপন্ন করার মতো করে। কোরআন বলছে সূরা রুম অধ্যায় নম্বর 30 আয়াত নম্বর 24, আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দেন এবং ভূমিকে এর মৃত্যুর পর পুনরুজ্জীবিত করেন। কোরআন বলছে সূরা মুমিনুন অধ্যায় নম্বর 23 আয়াত নম্বর 18, আমি আকাশ থেকে বারি বর্ষণ করি, একে আমি সংরক্ষণ করি এবং আমি অপসারিত করতে সক্ষম। কোরআন বলছে সূরা হিজর অধ্যায় নম্বর 15 আয়াত নম্বর 22 যে আমি বৃষ্টি সঞ্চারিত বাতাস প্রেরণ করি। এখানে আরবি শব্দটা হচ্ছে লাওয়াখি। এর এক বছর লেখা মূল শব্দ লাখি থেকে, যার অর্থ উৎপাদনশীল, মানে উৎপাদনে সক্ষম। আমি বাতাস সৃষ্টি করি, আমি বাতাসের সৃষ্টি করি উৎপাদনের জন্য, তারপর আকাশ থেকে বৃষ্টি ঝরাই। আর এখন বিজ্ঞান আমাদের বলছে যে বাতাস বৃষ্টির উপাদান নিয়ে যায় এবং মেঘের সৃষ্টি করে। দ্বিতীয় পর্যায়টা হচ্ছে মেঘ, এগুলো একত্রিত হয় এবং বিজলি চমকায় আর আকাশ থেকে বৃষ্টি ঝরে। পানি বিজ্ঞান এবং পানিচক্র নিয়ে একই কথা বলা হয়েছে সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত নম্বর 43, আল্লাহ সঞ্চালিত করেন মেঘমালাকে, তারপর একত্রিত করেন এবং তাদেরকে পুঞ্জীভূত করেন, তারপর আকাশ থেকে বৃষ্টি ঝরান। কোরআন বলছে সূরা রুম অধ্যায় 30 আয়াত 48 যে আল্লাহ মেঘমালাকে সঞ্চালিত করেন
তারপর আকাশে ছড়িয়ে দেন এবং আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন। কোরআন পানিচক্র সম্পর্কে বিস্তারিত বলছে। কোরআন বলছে সূরা তারিক অধ্যায় নম্বর ৮৬ আয়াত নম্বর ১১, والسماء ذات الرجع শপথ আসমানের যা ধারণ করে বৃষ্টি। আকাশ বা নভমণ্ডল সুরক্ষিত ছাদের মতো কাজ করা ছাড়াও, মানুষের জন্য ক্ষতিকর রশ্মি শূন্যে ফিরিয়ে দেওয়া ছাড়াও, এটা পানির বাষ্পকে ফিরিয়ে দেয়, যে বাষ্প সমুদ্র থেকে আকাশে যায় সেটা আবার পৃথিবীতে ফিরিয়ে দেওয়া হয়। আর কোরআন বলছে সূরা নূর অধ্যায় ২৪ আয়াত ৪৩ যে তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন পুঞ্জীভূত মেঘমালা থেকে। যখন আমরা বিমানে ভ্রমণ করি, ১৪০০ বছর আগে অবশ্য বিমান ছিল না, যখন নিচে মেঘের দিকে তাকাই এটাকে পশমের পর্বতের মতো মনে হয়, মেঘকে পর্বতের মতো দেখা যায়। চিন্তা করেন, কোরআন এটা বলেছে ১৪০০ বছর আগে। কোরআন পানিচক্র নিয়ে বিস্তারিত বলছে অনেক আয়াতে। যে কয়েকটা উদ্ধৃতি দিয়েছি সেগুলো ছাড়াও রয়েছে অসংখ্য আয়াত যেগুলো পানিচক্র নিয়ে বলছে। এটা আছে সূরা আরফ অধ্যায় ৭ আয়াত ৫৭, সূরা রদ অধ্যায় ১৩ আয়াত ১৭, সূরা ফুরকান অধ্যায় ২৫ আয়াত নম্বর ৪৮-৪৯, সূরা ফাতির অধ্যায় নম্বর ৩৫ আয়াত ৯, সূরা ইয়াসিন অধ্যায় ৩৬ আয়াত ৩৪। আরো বলা হয়েছে সূরা জাসিয়া অধ্যায় ৪৫ আয়াত ৫, সূরা কাফ অধ্যায় ৫০ আয়াত ৯ এবং ১০। আরো বলা হয়েছে সূরা ওয়াকিয়া অধ্যায় ৫৬ আয়াত ৬৭ থেকে ৭০, সূরা মুলক অধ্যায় ৬৭ আয়াত ৩০। এভাবে কোরআনের অনেক আয়াতের কথা বলা যেতে পারে যেটা পানিচক্র নিয়ে বলছে। পানি বিজ্ঞান আর পানিচক্র নিয়ে একটা লেকচার দেওয়া যেতে পারে।